जिंदगी में बंदगी को कमाने, जिंदगी में बंदगी को कमाने, जिंदगी में बंदगी का निंदा है, जिंदगी में बंदगी का निंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, और ना कोई चाहा पूजा में, और ना कोई चाहा पूजा में। बाजार से गुजर हो खरीदार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसिल कागज फूल है, ए दुनिया एक मिसिल कागज फूल। আমি একজনকে দেখে আমি নামাজ পড়লাম, আরো 2 রাকাত বাড়িয়ে পড়লাম। যদি আমি 2 রাকাত না বাড়াই আমি নামাজ পড়ি তাহলে আমাকে খারাপ করবে। কি ব্যাপার, তুমি নামাজ কেন 2 রাকাত কম করলে? তাহলে আমার মনের ভিতরে আল্লাহর ভয় নাই, আমি একমাত্র ভয় করেছি আমার হুজুরকে। ঠিক না? এই ভয় করিয়া যদি আমি বান্দা নামাজ আমি পড়ি, আমার নামাজ কোনো কাজে হবে না। এই নামাজ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কেমন আমাদের আমল করতে হবে, কেমন নামাজ পড়তে হবে, কেমন আমল করতে হবে। ওই ভারতের জমিনে থাকা ইতিহাস করিয়া দেখ, কুতুবউদ্দিন বখতিয়ার কাহিনীর জীবন করিয়া দেখ, যার নামে দাঁড়িয়ে আছে এখন ভারতের মধ্যে কুতুব মিনার। নাম শুনছি না? ভারতের ইতিহাস ঘাটিয়াছে, যার নামে এখন ভারতের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন আমলওয়ালা ছিলেন, কেমন আমলওয়ালা ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার এমন একটা সময় হয়ে গেল, কুতুবউদ্দিন অনুভব করতেছে আমার মরণ আসিয়া যাবে, আমার মৃত্যুটা ঘনিয়ে এসেছে, আমার বুঝি মরণ হয়ে যাবে। কারণ আল্লাহ ব্যক্তিরা মরার আগে তারা কিছু নমুনা টের পায়। ঠিক না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ধারণা করতেছে আমার সময় শেষ, আমি মরিয়া যাব। সেই সময় তার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আমার কাছে আমি তোমাকে 2টা নসিহত করিয়া যাই। ও খাদেম, আমি তোমাকে নসিহত করিয়া যাই, আমি মরার পরে আমার জানাজার মধ্যে কোনো বক্তব্য হবে না। কি বলছে? আমি মরার পর আমার জানাজার মধ্যে কোনো বক্তব্য হবে না, আমার জানাজার মধ্যে কোনো বক্তব্য হবে না। 2 নাম্বার, যার ভিতরে এমন 3টা গুণ থাকবে সে আমার জানাজা বানাইবে। কেমন 3টা গুণ আমল? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম আমি তোমাকে বলিয়া যাই 3টা গুণের কথা। নাম্বার গুণ হলো, যার মধ্যে এই প্রথম গুণটা থাকবে সে কোনদিন জীবনে ওই আসর নামাজের আগে সুন্নাত নামাজ যার জীবনে কোনদিন ছুটে নাই, জীবনে কোনদিন যার আসর নামাজের আগে সুন্নাত ছুটে নাই, সে 1 নাম্বার শর্ত হলো এটা, যার জীবনে কোনদিন আসর নামাজের আগে সুন্নাত নামাজ ছুটে
নাম্বার শর্ত হলো যে আসরের নামাজ কোনদিন কাজের আসরের নামাজ ফরজ নামাজ তো দূরের কথা, যার কোনদিন সুন্নত সেই সুন্নতটাও যার কোনদিন কাজা হয় নাই। এক নাম্বার গুণ থাকতে হবে এটা। আর দুই নাম্বার গুণ থাকতে হবে যার কোনদিন তাহাজ্জুদ নামাজ কোনদিন মিস হয় নাই। কি মিস হয় নাই? তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই যার কোনদিন। আর তিন নাম্বার গুণ থাকতে হবে যে কোনদিন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই। এই তিনটা গুণটার মধ্যে থাকবে তিনি আমার পড়াবে জানাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে দিলেন। এইবার কিছুদিন পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল হয়ে গেল। এবার ইন্তেকাল হওয়ার পর জানাজা পড়বে অনেক মানুষ হয়ে গেল। কি ব্যাপার জানাজা পড়ে না কেন? কি ব্যাপার জানাজা পড়ে না কেন? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির গোলাম বলে, একটু থামো থামো থামো, তার জানাজা এমন কোন লোক পড়াইতে পারবে না তার মধ্যে তিনটা গুণ না থাকবে। কোন তিনটা গুণ? কারণ সেই কুতুবউদ্দিন বখতিয়ার আমাকে শরৎ দিয়ে গেছে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই জানাজা পড়াইবে। এক নম্বর গুণ, যেই ব্যক্তি আসরের ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা এইটা কোনদিন যার জীবনে ছুটে নাই। আর দুই নম্বর গুণ হলো যে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। তিন নম্বর গুণ হলো যার মধ্যে জিহ্বা, যার মধ্যে কোনো সময় মিথ্যা কথা বলে নাই। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই কুতুবউদ্দিনের জানাজা পড়াইবে। এবার আস্তে আস্তে সকলে কানা ঘষা করতেছে, কি ব্যাপার কি ব্যাপার, এমন আলেম এমন আল্লাহ বুজুর্গ কোথায় পাবো? এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম বলে, কি ব্যাপার, যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার বলে গেছেন নিশ্চয় এরকম আল্লাহওয়ালা ব্যক্তি এই মজলিসে আছেন, ঠিক কিনা? এই কথা বলতেছে। কার মধ্যে দুইটা গুণ পাওয়া যায়, একটা পাওয়া যায় না। কার মধ্যে একটা পাওয়া যায়, দুইটা পাওয়া যায় না। হঠাৎ পিছন থেকে একজন এসে বলে, আমাকে একটু সামনে যাওয়ার জন্য জায়গা দেও। পিছন থেকে আওয়াজ দিয়ে বলতেছে, একটু সামনে যাওয়ার জন্য জায়গা করে দাও। এবার আস্তে আস্তে সামনে চলে যাইতেছে আর বলতেছে, আমি কুতুবউদ্দিন বখতিয়ার জানাজাটা পড়াইব। এবার জানাজাটা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে এবার সকলে কানাঘাটা করতেছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, জানাজা কে পড়াইলো? এমন আল্লাহওয়ালাকে, এমন আল্লাহওয়ালাকে, তার মধ্যে ঘন্টা রয়েছে। এবার তার পরিচয়টা একটু শুনতে চাই। তার পরিচয় কি সবাই শুনতে চাইছে? অবশ্যই শুনতে চাইবে, কারণ এমন আল্লাহওয়ালা লোক খুব কম পাওয়া যায়। এবার পরিচয়টা দিবে, কি ব্যাপার, কে জানাজাটা পড়াইলো? এবার তার পরিচয় দেয়, সে আর কেউ না, ওই যুগের ওই দেশের বাদশা হলো, নাম তার শামসুদ্দিন আলতামাস। কে? বাদশা শামসুদ্দিন আলতামাস। কেমন আল্লাহওয়ালা ছিলেন যে কিনা দেশ চালাইছে, আবার এমন আমল করছে যার আমল পৃথিবীর মধ্যে সংগ্রহ করে লেখা রয়েছে। এখনো এমন আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে? এখন পাওয়া যাবে না। তো আমরা সকলেই এমন আমল করার চেষ্টা করবো, যে সমস্ত কথা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে যাতে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করে। যেহেতু এখানে হুজুরে দিতে, হুজুরকে বসিয়ে রেখে কথা বলা আমার আসলে ঠিক হয়নি। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এই কোরআন এবং ইসলামের খেদমত করতে পারি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।